হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, কারণ অনেক দিন হয়ে গিয়েছে পেতেছি। আর সব থেকে অসুবিধার জিনিস কি জানো তো, লাকির লোম থেকে এরকম হয় না, বিছানার চাদর যেন ঝাড়লেও অপরিষ্কার মনে হয়। আর লাকি ভিজে টিজে পা নিয়ে উঠে যায় বিছানার মধ্যে, কীরকম লাগে। তাই বিছানার চাদরটা আজকে একটু পাল্টে নিলাম। আর একটু রোদ্দুর দেখা দিয়েছে বলে সব নিয়ে গিয়ে রোদে দিয়েছি, যাতে একটু গরম হয়। আর জামা কাপড় বের করে রেখেছি কাচতে যাব বলে। অনেক জামা প্যান্ট কাচার আছে আজকে। তাড়াতাড়ি করে বালিশ কাঁথাগুলো ভালো করে রোদে দিয়ে নিয়ে আমি আগে জামা কাপড়গুলো রেখে দেবো বাইরে, কারণ না ভিজিয়ে রাখলে না জিনিসটা নোংরাটা তাড়াতাড়ি উঠবো না। তার জন্যে ঝটপট করে ভিজিয়ে আমি কেচে পরিষ্কার করে মেলে দিয়েছি। শীতকালে আবার একটা অসুবিধা আছে, না তাড়াতাড়ি মেললে শোকাবে না। সে কোনো ব্যাপার না, দুদিন ধরে শোকাক, কিন্তু কাচাটাই খুব কষ্ট। আজকে কেচে আমার খুব ব্যাক পেন হচ্ছিল, জানি না কেন। দেখো কাচাকুচি হয়ে গেছে, এখন রান্নাটাও তো করতে হবে। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না করেছি, ডাল ডাল আর কুমড়োর পকোড়া বানিয়েছি এটা। আর হয়েছে কি, বাঁধাকপি করেছি। তাহলে কি হয়, নিরামিষের দিনে না খেতে ভালো লাগে না, একটু ভালো খাবার হলে না ভালো করে খাওয়া যায়, না হলে তো নিরামিষে আমি নিজেই খেতে পারি না। আজকে আমরা একটু করুণাময়ের মন্দিরে যাব, আমডাঙা থেকে ওখানে মা করুণাময়ী মন্দিরে যাব পুজো দিতে। এখানে একটু মেলাও হচ্ছে, ছোট্ট করে বলবো না, বিশাল বড় একটা মেলা হচ্ছে। ক্রিসমাসে তো মেলা আর ওটা কিছুই না, এই মেলাটা বীভৎস পরিমাণে মেলা। আমরা বেরিয়েছি ঘর থেকে ওই 3টে নাগাদ, 3টের সময় বেরিয়েছি, 3টে 5-10 মতন তখন বেরিয়ে দেখো পৌঁছে গেছি মেলাতে। মেলার এখানে এখন আর যাব না, এখন যাব হচ্ছে আগে ঠাকুরকে দর্শন করতে। ঠাকুর দর্শন করে তারপরে আমরা ঢুকবো মেলাতে, কারণ হচ্ছে ঠাকুর আগে না দর্শন করলে মেলা ঢোকাটা চাপের হয়ে যাবে। কারণ ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এসেছি, সেই বাচ্চার বায়নার শেষ নেই। তার জন্যে আমরা আগে ঠাকুরের দর্শন করে নিই। ঠাকুরের এখানে সন্ধ্যা হয়ে গেছে, তা আমি আর কাকি ঠিকই করে এসেছিলাম যে আমরা সন্ধ্যা আরতি দেখব। সকালে আসার কথা ছিল, দেখো সংসারের কাজের চাপে সকালে আসতে পারিনি, সন্ধ্যাবেলা এসেছি সন্ধ্যা আরতি, বিশেষ করে সন্ধ্যা আরতি দেখব বলে। এত সুন্দর এখানে সন্ধ্যা আরতি হয় না, মানে ঠাকুরের সন্ধ্যা আরতি দেখলে মুগ্ধ হয়ে যেতে হবে এরকম। তা এখানে বসে আছি, সন্ধ্যা আরতি দেখব। আগের বারে এসেছিলাম যখন, তখন পাইনি প্রসাদ, এইবারে দেখছি খিচুড়ি প্রসাদ দিচ্ছে এখানে। তা আমি আর কাকি তো দেখতে পেয়ে ঝট করে চলে গেলাম খিচুড়ি প্রসাদ দিতে। এখানে তিশান কী করেছে, আমাদের হাত ছেড়ে একা একা যাচ্ছিলো। আর ওখানে যেই পুলিশদের ওখানে আজকে ডিউটি পড়েছে, তারা তিশানকে ডেকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায় হিসাব। আমরা খিচুড়ি প্রসাদ নিয়ে ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে বসে তো আরতি দেখবো, আমাদের পুজো ওখানে দিয়ে দিয়েছে। তা বসে আরতি দেখবো, যখন খিচুড়ি প্রসাদটা পাচ্ছি, আরতি হতে হতে না এটা শেষ হয়ে যাবে, তার জন্য ভাবলাম আগে খিচুড়ি প্রসাদটা নিয়ে খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে আমরা আরতি দেখবো বসে বসে। এই জায়গাটা না, এখানে ঠাকুরের আগে যেমন পশু বলি দেয় না, কালী মন্দির পশু বলি দেয়, কিন্তু এখানে ফল বলি দেয়, ফল সবজি এগুলো বলি দেয়। তো এখানে দুটো আছে জায়গা ওরকম, কিন্তু এখন কালী পুজো যখন এই বাৎসরিক পুজো হয়, তখনই ফল দিয়ে বলি দেওয়া হয়। এই জায়গাটা সেই জায়গাটায় এখন কি সুন্দর আলো দিয়ে এই জায়গাটা ভরিয়ে রেখেছে। আর পৌষ মাসেই আসা হয় জানো তো, কারণ হচ্ছে এখানে এই উৎসবটা হয়, কি সুন্দর লাইট দিয়ে চারিদিক ভরে আছে, বেশ ভালো লাগে দেখতে। প্রচুর লোক, দেখো আমরা এখন মন্দিরে যাব সন্ধ্যা আরতি দেখতে। ভীষণ আজকে আমি তো সকালবেলা ঠিক করেছি যাব, মনে মনে ভাবছিলাম। তা আমি এখন শাশুড়ি নেই, কাকি আছে, কাকিকে বললাম, কাকি বলল চলো গেলে ভালো হয়, আজকে শনিবারও আছে, একটু পুজোটা দেখে আসি। তা ভেবেছিলাম সকাল সকাল 11টার মধ্যে রান্না করে নিয়ে যাব, কিন্তু হয়ে ওঠেনি গো 11টার মধ্যে। এই আমাদের রান্না করতে করতে দেখছি 12:30 বেজে গেছে। তা কাকিকে বললাম, কাকি এখনটা যাব না, চলো বিকেলবেলা যাই, খাওয়া দাওয়া করে একটা ছোট বাচ্চাকে নিয়ে যাব, তারও একটা খাওয়ার ব্যাপার আছে না। তা আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। এখানে দেখো খুব সুন্দর লাগবে তোমাদের দেখলে, অঞ্জলি হচ্ছে, তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে।
আশা করি। আরতি দেখে ওখানে প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি মেলাতে। তিশানকে একটু কিছু কিনে দেবো, আমরা একটু কিছু খাবো, খেয়ে আমরা সোজা চলে যাব বাড়ি। মেলায় কিছু খাওয়ার মজাটাই আলাদা। বাচ্চাকে নিয়ে এসেছি, বাচ্চাকে তো খাওয়াতে হবে, আর নিজেরাও একটু খাবো। তোমরা দেখতে থাকো মেলাটা, আর আমরা চললাম খেয়ে দিয়ে বাড়ি। কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো। কমেন্টে লিখে দিও জয় করুণাময়ের জয়।